শুরুতেই বলেছেন তাব্বাত। কি বলেছেন? তাব্বাত শব্দটা মাজির সিগা, অতীতবাচক সিগা। আলেমরা আছেন, এটা কি মাজির না মুজারের? মাজি মানে অতীতকালীন শব্দ, ধ্বংস হয়ে গেছে। ভবিষ্যৎকালীন শব্দ হলে অর্থ হতো ধ্বংস হবে। এখানে আল্লাহ তাব্বাত বলেছেন অতীতবাচক শব্দ দিয়ে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে অবস্থান নেবে ওই ব্যক্তির ধ্বংস হতে দেরি হয় না, বরং তৎক্ষণাৎ সে ধ্বংস হয়ে যায়। ধ্বংসের ঘোষণা আল্লাহ তাৎক্ষণিক দিয়ে দিলেন। তারপরে আল্লাহ বলেছেন ইয়াদা। ইয়াদা শব্দটা মূলত ইয়াদানি ছিল, মানে দুই হাত। দুই হাত ধ্বংস হয়ে গেছে। এখানে এজাবতের কারণে এখানে ইয়াদা শব্দ হয়ে গেছে। খেয়াল করেন, আল্লাহ তাআলা দুই হাত ঘোষণা করলেন, দুই হাত ধ্বংসের ঘোষণা করলেন কেন? পাথর তো মারছে এক হাত দিয়া। পাথর মারছে কয় হাত দিয়া? এক হাত দিয়া পাথর মারার পরে আল্লাহ তাআলা দুই হাত ধ্বংসের ঘোষণা কেন করলেন? এর কারণ হচ্ছে আপনি যখন কোনো কিছু আঘাত করবেন, মারবেন, ঢিল মারবেন, আপনি কি এক হাত বুজে রেখে এক হাত বন্ধ করে মারতে পারবেন নাকি? মারার জন্য দুনো হাত অর্থাৎ এই হাত নাড়াইতে হয়। ডান হাতে মারতে গেলে বাম হাত নাড়াইতে হয়। বাম হাত নাড়ানোর মধ্য দিয়ে ডান হাত শক্তি পায়। কথা বলেন ঠিক কিনা? ডান হাত শক্তি পায়। যেহেতু বাম হাত ডান হাতকে শক্তি জুগিয়েছে মারার জন্য, এই জন্য আল্লাহ তাআলা যে ব্যক্তি সমর্থন করেছে, যেই হাতটা শক্তি জুগিয়েছে, ওই হাতটার জন্য ওই হাতটাকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। দুনো হাতকে ধ্বংস করে দিলেন। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে এবং সে নিজেও ধ্বংস হয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার কোনো সম্পদ এবং তার কোনো উপার্জিত বস্তু অথবা তার সন্তানাদি কোনোই তার কাজে আসে নাই। সায়াসলা নারান যাতা লাহাব। অবশ্যই সে অচিরেই সে অগ্নিশিখা বিশিষ্ট আগুনে প্রবেশ করবে। ওয়ামরাআতুহু, এবং তার স্ত্রীও প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব, যে স্ত্রী বোঝা বহন করত। ফি জিদিহা হাবলুম মিন মাসআদ, আর তার গণ্ডদেশে রয়েছে খেজুর পাকানো রশি। তো এই হচ্ছে আমরা সরল অনুবাদ জানলাম। এতটুকু জেনে হয়তোবা আমরা কিছুই বুঝি নাই। বুঝছি এই সূরার মধ্যে আল্লাহ কি বলেছে কিছুই বুঝি নাই। এই বোঝার জন্যই মূলত তাফসীর। তাফসীর কেন? কোরআনুল কারীমে আল্লাহ কি বলেছেন জানার জন্যই তাফসীর করতে হয়। এখন আমরা শানে নুজুল অর্থাৎ কেন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন সেটার দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা এর মধ্যে আল্লাহর নবীকে নির্দেশ দিলেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন, নবী হে, যাও আপনি এতদিন পর্যন্ত 3 বছর পর্যন্ত আল্লাহর নবী গোপনে দাওয়াতের কাজ করেছেন। 3 বছর পরে গিয়ে বললেন, নবী যাও আপনি এখন থেকে আপনি প্রকাশ্যে দাওয়াতের কাজ করবেন। আপনার ফ্যামিলির লোক এবং আপনার গোত্রের লোক যারা আছে তাদের মাঝে দাওয়াতের কাজ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশনা পাওয়ার পরে, খেয়াল করে শুনতে হবে, আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশনা পাওয়ার পরে আল্লাহর নবী মক্কার সাফা পর্বতের উপর উঠে গেলেন। উঠে ডাকা শুরু করলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। সাবাহা মানে হচ্ছে আমরা যখন কোনো বিপদ দেখি তখন বলি সাবধান হও, সাবধান হও, আসো এখানে আসো, গুরুত্বপূর্ণ কথা আছে, বলি কিনা? যখন কোনো বিপদ দেখি তখন বলি সাবধান সাবধান। সাবাহা এই শব্দটাও বলা হতো কোন সাবধান করার জন্য। আল্লাহর নবী এই শব্দ বলে মক্কাবাসীকে সাবধান করলেন আর সকলকে উপস্থিত হতে বললেন। সকলে একত্রিত হলো। আল্লাহর নবী সবার সামনে ছোট্ট একটা বক্তব্য রাখলেন। আল্লাহর নবী বললেন, লাউ আখবারতুকুম আন্নাল আদুওয়া ইউসাব্বিহুকুম ওয়া ইউমাসসিকুম। আমি যদি তোমাদেরকে বলি তোমাদের পাহাড়ের অপর প্রান্তে তোমাদের জন্য শত্রুরা অপেক্ষা করতেছে, যে কোনো মুহূর্তে
তোমাদের উপর আক্রমণ করতে পারে যে কোনো মুহূর্তে, সকালে অথবা সন্ধ্যায়, সব সময় আক্রমণ করার জন্য প্রস্তুত। তাহলে আমার এই কথাটা কি তোমরা গ্রহণ করবে, তোমরা কি মানবে? সকলে এক সুরে বলল, হ্যাঁ অবশ্যই মানব। কারণ ৪৩ বছর জিন্দেগিতে, তোমার ৪৩ বছর জিন্দেগিতে আমরা তোমাকে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই। কোনোদিন মিথ্যা বলছে আল্লাহর নবী? বলেন, মিথ্যা বলছে? আল্লাহর নবী কোনোদিন মিথ্যা বলেন নাই। ৪৩ বছর পর্যন্ত কোনোদিন মিথ্যা বলেন নাই। এই জন্যে মক্কার কাফেররা বলল, তুমি যা বলবা তাই আমরা বিশ্বাস করব, কারণ তুমি কোনোদিন আমাদের সাথে মিথ্যা বলো নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বক্তব্য রাখলেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। হে মক্কাবাসী, হে আমার সম্প্রদায়ের লোক, তোমরা খেয়াল করে শোনো, তোমরা মনে রাখবা, আমি তোমাদের কাছে নবী হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলা তোমাদের কাছে আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে। তোমরা যদি আমার কথা মান্য করো, তাহলে তোমরা কিয়ামতের আগে, তোমরা কিয়ামতের পরে হাসরের ময়দানে শান্তি পাবে। আর যদি তোমরা আমার কথা না মানো, তাহলে মনে রেখো কঠিন শাস্তির জন্য তোমরা অপেক্ষায় থাকো। কঠিন শাস্তির ঘোষণা দিলেন। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের নাম ধরে আবারও ডাকা শুরু করলেন। আল্লাহর নবী বললেন, ইয়া মাশার কুরাইশ আনকিযু আনফুসাকুম মিনান নার। হে কুরাইশ সম্প্রদায়, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া বানি হাশিম, ইয়া বানি হাশিম আনকিযু আনফুসাকুম মিনান নার। হে হাশিমের পুত্ররা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া বানি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের সন্তানেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর নবী এভাবে বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন গোত্রের, বিভিন্ন বংশের নাম ধরে ধরে ডাকলেন। ডাকার পরে আল্লাহর নবী নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন, ইয়া ফাতিমা আনকিযি নাফসাকি মিনান নার। হে আমার প্রিয় মেয়ে কন্যা ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। তোমরা যদি ইসলাম গ্রহণ না করো, তোমরা যদি আমাকে নবী হিসাবে না মানো, তাহলে মনে রেখো আমি তোমাদের জন্য কিয়ামতের ময়দানে কোনো কাজে আসব না। আল্লাহর নবী বললেন, তোমরা যদি ইসলাম গ্রহণ না করো, আমাকে নবী হিসাবে না মানো, তাহলে মনে রেখো আমি নবী হওয়ার পরও তোমাদের কোনো কাজ হবে না, তোমাদের কোনো উপকার হবে না। যদি নবী হিসাবে মানো, আল্লাহকে এক বলে মানো, তাহলে আমাদের নবুয়ত, আমার নবুয়ত তোমাদের কাজে আসবে। তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো, তোমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাইতে পারবো। এই কথা বলার পর সকল মানুষের মধ্য থেকে অনেক গোত্রই সেখানে উপস্থিত ছিল। বিশেষ করে কুরাইশ গোত্রের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিল। উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে একজন ব্যক্তি দাঁড়ায় গেল, নাম তার আবু লাহাব। কি নাম? কথা বলতে হবে, নাম কি? আবু লাহাব দাঁড়ায় গেল, ডান হাতে একটা পাথর নিচে, পাথর মাইরা আল্লাহর নবীর দিকে পাথর নিক্ষেপ করলো। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর দিকে পাথর নিক্ষেপ করার পর বলতে লাগলো, তাব্বান লাকা সাইরুল ইয়াউম আলিহাযা জামাতানা। হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্যই এখানে উপস্থিত করেছো নাকি? তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে বলতেছে তুমি ধ্বংস হও। আল্লাহর নবীর জন্য কেউ যদি ধ্বংস হওয়ার বদদোয়া করে, আল্লাহ কি সহ্য করেন নাকি? আল্লাহ কি বসে থাকবেন নাকি? যখন ওই আবু লাহাব আল্লাহর নবীকে ধ্বংসের জন্য ঘোষণা দিল এবং পাথর নিক্ষেপ করলো, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে সূরা লাহাব দিয়ে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দেয়। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে
আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে নবী, আবু লাহাব আপনার জন্য বদদোয়া করেছে, আপনার ধ্বংস কামনা করেছে। মনে রাখেন, আপনি তো ধ্বংস হবেন না, বরং যে আপনার জন্য ধ্বংস কামনা করেছে ওই আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিলেন। এখন আমরা শুনলাম শানে নুজুল মানে কি কারণে আল্লাহ এই সূরা নাজিল করেছেন, তাই না? তো এখন আমরা শাব্দিক তাফসীরের দিকে যাব। খেয়াল করে শুনতে হবে, নয়তো বুঝবেন না, বুঝতে হবে। আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন তাব্বাত। কি বলেছেন? তাব্বাত শব্দটা মাজির সিগা, অতীতবাচক সিগা। আলেমরা আছেন, এটা কি মাজির না মুজারের? মাজি মানে অতীতকালীন শব্দ, ধ্বংস হয়ে গেছে। ভবিষ্যৎকালীন শব্দ হলে অর্থ হতো ধ্বংস হবে। এখানে আল্লাহ তাব্বাত বলেছেন অতীতবাচক শব্দ দিয়ে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে অবস্থান নেবে ওই ব্যক্তির ধ্বংস হতে দেরি হয় না, বরং তৎক্ষণাৎ সে ধ্বংস হয়ে যায়। ধ্বংসের ঘোষণা আল্লাহ তাৎক্ষণিক দিয়ে দিলেন। তারপরে আল্লাহ বলেছেন ইয়াদা। ইয়াদা শব্দটা মূলত ইয়াদা নিচ্ছিল, মানে দুই হাত। দুই হাত ধ্বংস হয়ে গেছে। এখানে এজাবতের কারণে এখানে ইয়াদা শব্দ হয়ে গেছে। খেয়াল করেন, আল্লাহ তাআলা দুই হাত ঘোষণা করলেন, দুই হাত ধ্বংসের ঘোষণা করলেন কেন? পাথর তো মারছে এক হাত দিয়া। পাথর মারছে কয় হাত দিয়া? এক হাত দিয়া পাথর মারার পরে আল্লাহ তাআলা দুই হাত ধ্বংসের ঘোষণা কেন করলেন? এর কারণ হচ্ছে আপনি যখন কোনো কিছু আঘাত করবেন, মারবেন, ঢিল মারবেন, আপনি কি এক হাত বুজে রেখে এক হাত বন্ধ করে মারতে পারবেন নাকি? মারার জন্য দুনো হাত অর্থাৎ এই হাত নাড়াইতে হয়। ডান হাতে মারতে গেলে বাম হাত নাড়াইতে হয়। বাম হাত নাড়ানোর মধ্য দিয়ে ডান হাত শক্তি পায়। কথা বলেন ঠিক কিনা? ডান হাত শক্তি পায়। যেহেতু বাম হাত ডান হাতকে শক্তি জুগিয়েছে মারার জন্য, এই জন্য আল্লাহ তাআলা যে ব্যক্তি সমর্থন করেছে, যেই হাতটা শক্তি জুগিয়েছে, ওই হাতটার জন্য ওই হাতটাকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিলে, দুনো হাতকে ধ্বংস করে দিলেন। সুতরাং বোঝা গেল ইসলামকে ধ্বংস করার জন্য দুনিয়াতে অনেক মানুষ আসবে, অনেক নাস্তিকরা আসবে, অনেক কাফের বেঈমানরা আসবে, আর ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করবে, নবীর বিরুদ্ধে কটাক্ষ করবে। করে কিনা? নবীর বিরুদ্ধে এখনো পর্যন্ত কটাক্ষ চলে বিভিন্ন দেশে এবং আমাদের দেশেও। কোরআনকে অপমান, কোরআনকে কটাক্ষ করবে, কোরআন নিয়ে কোরআনকে অপমান করবে। যারা কোরআনকে অপমান করবে, ইসলামকে কটাক্ষ করবে, নবীকে কটাক্ষ করবে, এরা হচ্ছে ডান হাত, আবু লাহাবের ডান হাত। আর যারা এদেরকে সমর্থন করবে এরা হচ্ছে বাম হাত। অর্থাৎ যারা ইসলামের কটাক্ষ করবে, ইসলামকে ক্ষতি করার চেষ্টা করবে, তারা যেমন ধ্বংস হবে, যারা এদেরকে সমর্থন করবে এদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করবে। তারপরে আল্লাহ তাআলা আবু লাহাব শব্দ এখানে উল্লেখ করলেন। কি শব্দ? তাব্বাত ইয়াদা আবু লাহাব, আবি লাহাব। কোন শব্দ বলছেন? আবু লাহাব। আবু লাহাব শব্দটা এখানে কেন বললেন? তার নাম মূলত আবু লাহাব না, আল্লাহ নবীর চাচা আবু লাহাব যে আমরা জানি, তার আসল নাম কি আবু লাহাব নাকি? তার আসল নাম কিন্তু আবু লাহাব না, তার আসল নাম হচ্ছে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা। আল্লাহ তাআলা এই জায়গাতে তিনটি কারণে আবু লাহাব উল্লেখ করেছেন, আব্দুল উজ্জা উল্লেখ করেন নাই। এক নাম্বার কারণ, এই ব্যক্তি আল্লাহর নবীর এই চাচা আবু লাহাব, সে আবু লাহাব নামে বিখ্যাত ছিল। কোন নামে বিখ্যাত ছিল? আল্লাহ তাআলা এজন্য আবু লাহাব শব্দ উল্লেখ করেছেন যাতে মানুষ সবাই বুঝতে পারে যে এই ব্যক্তি ধ্বংস হয়েছে, ফানাফিল্লাহ হয়ে গেছে। এই ব্যক্তি বলেছিল আনাল্লাহ। কোন ব্যক্তি যদি ইসলামের বিধান হচ্ছে, কোন ব্যক্তি যদি আমি আল্লাহ বলে, তাহলে ইসলামী আইন অনুযায়ী ওই ব্যক্তির একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কি শাস্তি? বাদশাহ মামুন রশিদ ওই ব্যক্তিকে বাদশাহ মানসুর হাল্লাজের মৃত্যুদণ্ড কামনা করলেন, ঘোষণা করলেন। তার মৃত্যুদণ্ড হচ্ছিল তার অর্ধেক মাটির মধ্যে ডুবিয়ে, মাটির মধ্যে গেড়ে দিয়ে তার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করা হবে। সবাই উপস্থিত হয়েছে।
এক একজন বড় বড় পাথর নিক্ষেপ করা শুরু করলো। এক একজন যখন পাথর নিক্ষেপ করছিল, পাথরের আঘাতে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল। সে যখনই কেউ পাথর নিক্ষেপ করে তখনই সে হাসে, এত কষ্ট হয় তারপরও হাসে, কান্না করে না। কিন্তু হঠাৎ করে পিছন দিক থেকে একজন ব্যক্তি এসে মানসুর হাল্লাজের উপর আক্রমণ করে ছোট্ট একটা পাথর দিয়ে আঘাত করলো। আচ্ছা যাই হোক, আজান হচ্ছে, আজানের জবাব দিই, আজানের পর কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। এখানে মানসুর হাল্লাজ কি বলেছিল? আনাল্লাহ বলেছিল, এজন্য তাকে আমি আল্লাহ বলেছি, তাকে পাথর দিয়ে হত্যা করা হবে। সবাই উপস্থিত হয়েছে, অনেকে অনেক বড় বড় পাথর মারতেছে, পাথরের আঘাতে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, আর সে হাসছে, সে কান্না করতেছে না। এরই মধ্যে একজন ব্যক্তি এসে ছোট্ট একটা পাথর নিয়ে তার গায়ে আঘাত করলো, আর সে কান্না শুরু করে দিয়েছে। বাদশা মামুনুর রশিদ সকলকে পাথর নিক্ষেপ করা থামিয়ে দিল। থামিয়ে দিয়ে তাকে জিজ্ঞেস করলো, বলো, জিজ্ঞেস করো, এতক্ষণ পর্যন্ত বড় বড় পাথর নিক্ষেপ করা হচ্ছিল, সে তখন হাসছিল, আর এখন একজন ব্যক্তি এসে ছোট্ট একটা পাথর নিক্ষেপ করেছে, আর এতে কেন সে কান্না শুরু করেছে? তাকে জিজ্ঞেস করলো। সকলে গিয়ে জিজ্ঞেস করলো। উত্তরে বলল যে, শুনো, আমি কেন আনাল্লাহ বলেছি অন্য কেউ জানতো না, কিন্তু একমাত্র এই ব্যক্তি জানতো। আমার গোপন বিষয়টা এই ব্যক্তি জানতো, অন্যরা কেউ জানতো না। অন্যরা না জেনে আমার উপর আক্রমণ করেছে, এতে আমার কষ্ট লাগে নাই, কিন্তু যখন সে আমার সম্পর্কে জেনেছে, আমার রক্তের আত্মীয় হওয়া সত্ত্বেও যখন ছোট্ট একটা পাথর আমার উপর নিক্ষেপ করেছে, ওই পাথরটা আমার দেহে লাগার আগে ওই পাথরটা গিয়ে আমার কলিজায় লাগছে, এজন্য আমি কান্না করা শুরু করছি। এখানে আবু লাহাব অন্যান্য অনেক কাফের ছিল, কোন কাফেরের নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেন নাই, শুধুমাত্র আবু লাহাবের নামে সূরা নাজিল করেছেন। এজন্য আবু লাহাব ছিল আল্লাহর নবীর নিকটাত্মীয়, আল্লাহর নবীর আপন চাচা। সেখানে এজন্যই আল্লাহ তাআলা তার নামে সূরা নাজিল করে দিয়েছে। যাই হোক, বলতেছিলাম সে ধ্বংস হয়েছে কিভাবে? তার আল্লাহর নবীর সব ক্ষেত্রে সে বিরোধিতা করত। আল্লাহর নবী যেখানে দাওয়াতের কাজ করতে যাইতো সেখানে সে বিরুদ্ধাচরণ করত। এমনকি আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য তার তিনটা ছেলে ছিল, উতবা, উতাইবা আর মুআত্তাব। কি নাম? উতবা, উতাইবা, মুআত্তাব। এই তিন ছেলের মধ্যে বড় দুই ছেলে উতবা আর উতাইবা, এই দুই ছেলের কাছে আল্লাহর নবীর দুই কন্যা রুকাইয়া আর উম্মে কুলসুমকে বিয়ে দিয়েছিলেন। খেয়াল করে শুনবেন, আল্লাহর নবীর কন্যা রুকাইয়া আর উম্মে কুলসুমকে এই দুই ছেলের কাছে বিয়ে দিয়েছিলেন। আবু লাহাব ঘরে গিয়ে তার ছেলেদেরকে লক্ষ্য করে বলতে লাগলো, শোনো, আমি তোমাদের সাথে আর কোনোদিন কথা বলবো না, আমি তোমাদের সাথে, তোমরা আর কোনোদিন আমাকে বাবা বলে ডাকবে না ততক্ষণ না পর্যন্ত তোমরা দুইজন মুহাম্মদের দুই কন্যাকে তালাক না দাও। নাউজুবিল্লাহ। এর মধ্যে দুইজনের মধ্যে উতাইবা ছিল বাবা প্রেমিক। বাবা যা বলতো সঠিক না বেঠিক দেখার বিষয় না, বাবা যা বলতো সেটাই মানতো। তৎক্ষণাৎ সে ঘর থেকে বেরিয়ে আসছে, আয়েশা আল্লাহর নবীর ঘরের সামনে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, মুহাম্মদ। শ্বশুরকে কেউ নাম ধরে ডাকে না, কিন্তু এই ফাজিল, এই অভদ্র আল্লাহর নবীকে নাম ধরে ডাকলো, হে মুহাম্মদ। আল্লাহর নবী দৌড়িয়ে আসছে, বাবা তুমি কেন আসছো? বলতেছে, কোনো কথা নাই। আল্লাহর নবীর কথা বলার আগে আল্লাহর নবীর মুখের উপর সে থুতু নিক্ষেপ করলো। নাউজুবিল্লাহ। থুতু নিক্ষেপ করে দিল। আল্লাহর নবী তারপরও কিছু বলেন নাই। তখন উতাইবা বলল, হে মুহাম্মদ, তুমি যেহেতু আমার বাবা এবং মায়ের বিরুদ্ধাচরণ করেছো, তুমি যেহেতু আমার বাবাকে, আমার বাবার নামে তুমি কোরআন থেকে সূরা নাযিল করিয়েছো, আল্লাহ থেকে সূরা নাযিল করিয়েছো, সুতরাং মনে রাখো তোমার মেয়ে রুকাইয়াকে আমি এক্ষুনি তালাক দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? একটা মেয়ে যখন বাপের বাড়িতে চলে আসে তালাক নিয়ে, ডিভোর্স নিয়ে,
বাবার কাছে কষ্ট লাগে কিনা? কষ্ট লাগে কিনা? আল্লাহর নবী ভীষণ কষ্ট পেলেন। কষ্ট পেয়ে একটা বদদুয়া করছেন, আল্লাহ তাআলার অনেকগুলো নেকড়ে আছে, কোন একটা নেকড়ে যেন তোমাকে শেষ করে দেয়, এতটুকু বদদুয়া করছেন। বাবার কাছে চলে আসছে উতাইবা। আসার পরে বাবা জিজ্ঞেস করলো, কি রে মুহাম্মদ কোন উত্তর দিছে নাকি? হ্যাঁ উত্তর দিছে। ছোট্ট একটা কথা বলছে। কি বলছে? মুহাম্মদ বলছে আল্লাহ তাআলার নাকি অনেকগুলো নেকড়ে আছে, কোন একটা নেকড়ে যেন আমার উপর আক্রমণ করে। তখন মা আর বাবা বলল, ঠিক আছে বাবা, মুহাম্মদ যা বলছে কোনটা তো মিস হয় নাই, যেমনি মাসে তেমনি লাগছে। শোনো, কোনদিন তুমি বাড়ি থেকে দূরে যাইবা না, বাড়ি থেকে দূরে যাইতে দিত না। একবার ব্যবসায়িক প্রয়োজনে উতাইবাকে দূরে যাইতে হইল, দূরে পাঠায় দিল। আর আবু লাহাব বইলা দিল, দারোয়ান যারা ছিল, পাহারাদার ছিল, তাদেরকে বইলা দিল অবশ্যই তাকে সেফে রাখবা। তোমরা যদি একসাথে ঘুমাও তাহলে তাকে মাঝখানে রেখে তোমরা সাইডে ঘুমাইবা, কারণ তার উপর কিন্তু যে কোনো মুহূর্তে নেকড়ে আক্রমণ করতে পারে। আবু লাহাব কিন্তু আল্লাহর নবীকে বিশ্বাস করতেন, মানে আল্লাহর নবী যে যা বলে তা সঠিক হয়ে যায়, সেটা কিন্তু বিশ্বাস আবু লাহাবের ছিল। কিন্তু দম্ভের কারণে, অহংকারের কারণে ধর্ম মান্য করে নাই, ধর্ম মানে নাই। সে বলতে লাগলো, উতাইবাকে অবশ্যই সেভে রাখবা, কারণ যে কোনো মুহূর্তে তার উপর আক্রমণ আসতে পারে, নেকড়ে আক্রমণ করতে পারে। তখন সফরের পথে একদিন এক জায়গায় অবস্থান করলো। তখন তার পাহারাদার যারা ছিল সবাই তাকে সেভে রাখলো, বালিশ টালিশ সামনে দিয়া, পাশে দিয়া, সব দিকে দিয়া তাকে মাঝখানে ঘুম পাড়াইছে। এমনকি কোন বর্ণনায় আছে তাকে একটা মাচা বানায়া মাচার উপর রাখছে। সবাই নিচে ঘুমাইছে আর তাকে মাচার উপর রাইখা দিছে, যেন কোনো বাঘ আর নেকড়ে আক্রমণ করতে না পারে। তখন সবাই ঘুমে বিভোর। একটা নেকড়ে এসে সবার মুখের উপর গান শুনতে লাগলো, কারণ এই নেকড়েটা সাধারণ কোনো নেকড়ে না, আল্লাহর ফেরেশতা ছিল। নেকড়ে আইসে সবার গান শুনতেছে। কারো থেকে বদদুয়ার কোনো গান পাওয়া যায় কিনা, কারো মধ্যে বদদুয়ার কোনো গান পায় নাই। উপরে উঠে দেখে যে উপর থেকে একটা বদদুয়ার গান আসতেছে। উপরে উঠে উতাইবা, আবু লাহাবের ছেলে উতাইবাকে আক্রমণ করে তার কলিজাটা ছিঁড়ে নিয়ে দৌড় দিল। আল্লাহর নবী যা বলছে সেটা হয়েছে কিনা? কলিজা নিয়ে দৌড় দিছে। এদিকে সংবাদ আসলো আবু লাহাবের কাছে, তোমার ছেলে উতাইবা, তাকে তো নেকড়ে খেয়ে ফেলছে। তখন তার বিশ্বাস হয়েছে, না রে, মুহাম্মদ যা বলছে তাই তো সঠিক হয়ে গেছে, এখনো তো সঠিক হয়ে গেল। এভাবে তারপরও সে আল্লাহর নবীকে মানে নাই, আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ আরো বাড়াইয়া দিছে। শেষ পর্যন্ত সে নিজে ধ্বংস হয়েছে। কেমনে হয়েছে ছোট্ট কইরা বইলা দিই। বদরের যুদ্ধের 7 দিন পর তার প্লেগ মহামারী হয়। তার বদরের যুদ্ধের 7 দিন পর তার প্লেগ আর ছোট্ট গুটু বসন্ত হয়। গুটু বসন্তের ফলে সে মারা যায়। মারা যাওয়ার পর মানুষ মনে করত গুটি বসন্ত একটা মহামারী, মহামারীর জন্য কেউ তার ধারে কাছে যায় না। 3 দিন 4 দিন পর্যন্ত মাঠে পইরা দিছে, কেউ ধারে কাছে যায় না, ধরেও না, ছোঁয়েও না। 3 দিন 4 দিন পর যখন গন্ধ বের হওয়া শুরু হয়েছে, তখন পাড়ার লোকেরা বলল, কি অবস্থা, ছেলে 3টা আছে, 2টা আছে, তা সত্ত্বেও কেন তাকে কবর দেয় না? তখন ছেলেরা কেউ কাছে যায় নাই। কিছু লোক বাড়া করে, হাফসি কিছু গোলাম বাড়া করে তাদেরকে দিয়ে লাঠি দিয়ে একটা গর্ত করে লাঠি দিয়ে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফালায় দিছে। এমন অপমানকে আর কিছু হয়? আল্লাহ তাআলা এমন ভাবে তাকে ধ্বংস করে দিবেন। এজন্য আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে এবং সে নিজেও ধ্বংস হয়ে গেছে। যাই হোক, তাফসীর করার জন্য আসলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আমি সংক্ষেপ সময় পেয়েছি, স্বল্প সময় পেয়েছি, যতটুকু পারছি আলহামদুলিল্লাহ। তো বাকি ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে আমার মসজিদে ইনশাআল্লাহ সোমবার দিন আলোচনা হবে। যতটুকু বলা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার, বুঝার তৌফিক দান করুন।